তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাগলনাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এখন দশম শ্রেণীর নবম অধ্যায়ের গণিতের নবম অধ্যায়ের সমান্তর ধারা বইয়ের গাণিতিক সমস্যার সমাধান করবে। তোমরা একটু মনোযোগের সাথে দেখবে। 13-15 আমি কাজ করব, 14-16 একই আছে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। সুতরাং 13-15 যদি তোমরা ভালো করে বুঝে নাও, 14-16 তোমরা করতে পারবে। চলো আমরা হোয়াইট বোর্ডে দেখি। সমান্তর ধারা নিয়ে আমরা কাজ করি। আজকে কাজ করব সমান্তর ধারা। স্বভাবত কাজের শুরুতে আমরা যে সূত্রগুলো জানি তা লিখে আসি। একটা ছিল n-তম পদ a প্লাস n-1 ইন্টু d, আর একটা ছিল n পদের সমষ্টি Sn n/2 ইন্টু a প্লাস p, আর একটা হলো n/2 ইন্টু twice a প্লাস n-1 ইন্টু d। এই হলো আমাদের এই অধ্যায়ের মূল সূত্র। তোমরা সবসময় খেয়াল রাখবে যেন আমরা এই অধ্যায় পড়ার আগে এটা রিমাইন্ড করে নিই। রিমাইন্ড করে নিলে আমরা সহজে অঙ্ক করতে পারবো। চলো তাহলে 13 নম্বরে যাই। কোন সমান্তর ধারার তম পদ 77, ধারাটি প্রথম 23 পদের সমষ্টি কত? এই হলো আমাদের অঙ্কটা। তাহলে এটা করতে হলে আমাদের যেটা প্রয়োজন প্রথমেই, সেটা এখানে কিছুই নাই। প্রথম পদ a, সাধারণ অন্তর d, এই দুটোর কোনোটাই নাই। তাহলে আমাদের আগে ধরে নিতে হবে। মনে করি ধারাটির প্রথম পদে এবং সাধারণ অন্তর d। প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তাহলে আমাদের দরকার 12তম পদ, তাহলে n-তম পদ। n = কত আছে এখানে? আমরা একটু তার আগে পদ সংখ্যা লিখি, আরো সুন্দর লাগবে। পদ সংখ্যা n = 12। তাহলে আমরা জানি n-তম পদ কত? a প্লাস n-1 ইন্টু d। তাহলে n-তম পদ, n এর পরিবর্তে 12 লিখবো। তাহলে 12তম পদ 77 ইকুয়াল টু a প্লাস 12-1 ইন্টু d। তাহলে হয়ে গেল a প্লাস 11d। তাহলে আমরা পেয়ে গেলাম a প্লাস 11d সমান 77। এবার আমাদের বলা হয়েছে 23 পদের সমষ্টি কত? তাহলে সমষ্টির সূত্রটা আমরা যাব, আমাদের শেষ পদ নাই। p হলো যেখানে শেষ পদ, কিন্তু এখানে শেষ পদের ব্যাপার নাই। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা বসাই। তাহলে সমষ্টি Sn সমান n/2 ইন্টু twice a প্লাস n-1 ইন্টু d।
n পদের সমষ্টি Sn সমান n by 2 twice a plus n minus 1 into d। তাহলে n টা আছে কত আমাদের 23, তাহলে s 23 আছে 2 twice a n এর পরিবর্তে আসবে 23 minus 1 into d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটুকু লিখে নাও। লিখছো সবাই? ঠিক আছে, চলো আমরা আবার একটু উপরের দিকে লিখি, নিচে আর না লিখি। তাহলে S23 equal to 23/2, ভিতরে আসলো কত দেখো, টুয়াইজ আছে, আর 23 থেকে 1 গেলে কত থাকে 22। এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারবো, এখানে থাকে a, আর 11 দুগুণা 22। শিক্ষার্থীবৃন্দ, এইটা আমরা কি পেয়ে গেলাম, a plus 11d সমান 77। 2 কাটা, তাহলে 23 into 77 গুণ দিয়ে দেখো কত হয়, 3 7 21 এর 1, 7 গুণা 14 আর 3 7 21, 14 আর 21 35, 35 আর 2 37 এর 7, হাতে থাকলো 3, 7 গুণা 14 3 17। গুণটা হয়ে গেল। তোমরা ক্যালকুলেটর ইউজ করো, আমার মতো এভাবে করতে পারবে না, ক্যালকুলেটর দিয়ে করে দেখো 177। তাহলে আমরা পেয়ে গেলাম একটা। প্লিজ তাড়াতাড়ি শেষ করো, লেখো। চলো এবার 15 নম্বরে যাই। আমরা একটা করে নিলাম, এবার যাব 15 নম্বর। 15 নম্বরের পরে তোমরা দুটো হোমওয়ার্ক করতে পারবে। 9 plus 7 plus 5 ধারাটি n পদের সমষ্টি -144 হলে n এর মান n সমান কত? তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা কি দেখো, প্রথম পদ আছে, সাধারণ অন্তর আছে, পদ সংখ্যা আছে। তাহলে আমরা সবটা আগে লিখি। এখানে প্রথম পদ এর সমান কত আছে 9, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে প্লাস হবে না মাইনাস হবে, বড়টার চিহ্ন বসবে 2। আর পদের সংখ্যা n আছে, তাহলে n পদের সমষ্টির দরকার আমাদের। এখানে কি আছে, সমষ্টি, n পদের সমষ্টি। তাহলে আমরা এই সূত্র বসাবো, এখানে শেষ পদ নাই, এই প্রথমটা বসাবো না। n পদের এর সমষ্টি Sn, একচোটে লিখি আমরা, Sn equal to n/2 into twice a plus n minus 1 into d। তাহলে সমষ্টি আছে কত 144 n/2। তাহলে twice a 2 into a কত আছে 9, n এর মান 9, d এর মান আছে কত -2। তাহলে আমাদের আসলো কত 144 n/2, 9 দুগুণা 18, প্লাসে মাইনাসে -2 আর n গুণ করলে হলো টুয়াইস n, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে +2 আর -144 সমান n/2 into 18 আর 2 20 minus twice n or -144 সমান n/2। এখান থেকে 2 কমন,
তাহলে 10 মাইনাস n, 2 কেটে গেল, 2 ভাগ হলে 1 হলো, 144, n দিয়ে 10 কে গুণ করলে 10n, n দিয়ে n কে গুণ করলে n স্কয়ার। আমরা আস্তে আস্তে সমাধানের দিকে চলে গেলাম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। চলো বাকিটা করে নিয়ে পরে এবার আমরা সবাইকে বামে আনবো, কারণ এখানে ঘাত 2 আছে, দ্বিঘাত সমীকরণ এসে গেল, তাহলে সব বামে আসবে। তারপর আমাদের উৎপাদক বের করার চেষ্টা করতে হবে দ্বিঘাত সমীকরণ। মাইনাস এর স্কয়ার বামে আসলে হয় প্লাস এর স্কয়ার, প্লাস 10n বামে আসলে হয় মাইনাস 10n, মাইনাস 144 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম ব্রেকআপ। প্লিজ তোমরা প্রথমে করবে 144 এর মৌলিক উৎপাদক, 2 18 2 9 33। এইবার একে 2 ভাগ করো, তোমার ইচ্ছা মতো ভাগ করো, এবং আমরা মিডল টার্ম ব্রেকআপকে যোগ করে না বিয়োগ করে মাঝেরটা আসবে, দুপাশে ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ করে মাঝেরটা আসবে। বড়টার হবে মাঝেরটার চিহ্ন, ছোটটার হবে ভিন্ন চিহ্ন। 3 3 9, 9 দুগুণা 18, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 18 থেকে 8 গেলে কত পেত? সব পেয়ে গেছি আমরা। আমি ওয়ার লিখছিলাম, তাহলে ওয়ারই লিখি, n স্কয়ার, বড়টার হবে মাঝের চিহ্ন, ছোটটার হবে ভিন্ন চিহ্ন। এবার পরপর দুটো কমান, n কমান নিলে n মাইনাস 18 প্লাস 8 কমান নিলে n মাইনাস 18, or n minus 18 n plus 8 equal to 0। আমাদের আর একটু জায়গা লাগবে, তাহলে নিচেটা মুছে নিলাম আমরা। তাহলে দুটোর গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। সুতরাং হয় n minus 18 equal to 0, বা or n equal to 18, অথবা n plus 8 equal to 0, or n equal to minus 8। কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে n equal to 18, অর্থাৎ आंसर लिखे दे, आंसर 8। পদ সংখ্যা কখনো ঋণাত্মক হবে না, তোমরা খেয়াল রাখবে এটা। পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এটা হলো একটা সংখ্যা, নাম্বার। এই নাম্বার কখনো ঋণাত্মক বলা যায় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলো এবার আমরা বুঝলাম কিভাবে সমষ্টি বা n-তম পদ থেকে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। এবার বাড়ির কাজ, বাড়ির কাজ দুটো অবশ্যই করবে, এবং আমার বিশ্বাস তোমরা পারবে। আমি বাড়ির কাজটা লিখবো না, শুধু কোশ্চেন্স নাম্বার লিখে দেই। অনুশীলনী 9-1 14 ও 16 নং প্রশ্ন। প্রশ্নের সমাধান নিয়ে হলো তোমাদের বাড়ির কাজ। তোমাদের কাছে অনুরোধ থাকবে এই কাজটা তোমরা অবশ্যই করবে। আমি যেভাবে ক্লাস শুরু করছি সমান্তর ধারায়, যদি পরপর তোমরা 4টি ক্লাস দেখে থাকো, তাহলে আরও সব ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে নেব। তোমরা আমার সাথে যদি জড়িত থাকো, যদি আমার এই ক্লাসগুলো দেখো, তাহলে আমার বিশ্বাস কোনো শিক্ষার্থীর আর চিন্তা করা লাগবে না এই ধারা নিয়ে। ভালো থেকো, সুন্দর থেকো সবাই।